আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে। তো একটু ব্যস্ততা থাকার কারণে আসলে খুব ঝামেলায় ছিলাম মাঝখানে কিছুদিন, যার কারণে আসলে নতুন কোনো আপডেট বা ভিডিও দিতে পারি নাই। তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো, এই যে হচ্ছে মাহফুজ, হ্যাঁ, ছোট ভাই। তো ও আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে দেখা করতে আসছে আজকে। তো ও আসলে সার্বিয়াতে আসছে প্রায় 2-3 মাস মেবি, হ্যাঁ, এরকম হয়েছে। তো ও আসলে সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছে। তো পরবর্তীতে আমার সাথে যেভাবে হোক ওর যোগাযোগ হয়েছে, হওয়ার পরে আজকে আসলো। তো ওর কাছ থেকে আসলে শুনবো যে আসলে কি পরিস্থিতি বা ও কোন অবস্থাতে আছে, বা ওর আসলে বর্তমানে কি করবে সার্বিয়াতে, কারণ ও নিজেও বুঝতেছে না যে আসলে ও কি করবে বা কোথায় যাবে। কারণ সাপ্লাই কোম্পানি বসে আছে, কোনো কাজও দিচ্ছে না তাকে, বা কোনো উপায় সে পাচ্ছে না। তো এই বিষয়টা আসলে মাহফুজের কাছ থেকে শুনবো। তো মাহফুজ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো বলো যে তোমার পরিচয়টা আগে একটু দাও। আসসালামু আলাইকুম, আমি মারুফ হাসান মাহফুজ, বাসা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থানা। আসলে আমি প্রায় 2 বছর ধরে সার্বিয়া, প্রথমে 1 বছর রোমানিয়ার জন্য ট্রাই করছিলাম, বাট পরে রোমানিয়া হয় নাই, তারপর সার্বিয়ার জন্য ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ 1 বছরে ভিসা হাতে পাই। তো আসার পরে এই জায়গায় সাপ্লাই বিষয় পড়ে গেছি। এখন কি করবো এটা বুঝতেছি না। তারপর ভাইয়ের ভিডিও আমি কন্টিনিউ ফেসবুকে দেখতেছি, তো তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। তো আজকে ওনার সাথে দেখা। তো ভিসা পাওয়ার পরে মানে তুমি যখন ফাইল জমা দাও তখন কি জানতা যে এটা সাপ্লাই কোম্পানি? না না, এটা জানিনি। ও আচ্ছা আচ্ছা, মানে তাহলে তোমাকে কি বলছে তারা, যে আমাকে এখানে বলছে আসলে যে কি হবে বা কি দিবে? এটা আসলে আমারে বলছে যে ফ্যাক্টরি ভিসা, 600 ইউরো বেতন। বাট এখন এসে দেখতেছি যে আসলে এটা কোনো ফ্যাক্টরি না, এটা সাপ্লাই ভিসা। ও, তো তোমার মূলত এখানে আসছো যে কত মাস সময় হয়েছে, মানে এখন পর্যন্ত যে আসছো, আসার পরে যে কাজ পাওয়া নাই বা কোম্পানি যে কাজ দেয় নাই, কত মাস সময় এখন বসে আছো তুমি? আমি আসছি আজকে 2 মাস। তো আমি আসার সময় আমার এজেন্সি থেকে বলছিল যে 1 মাস বা 15 দিনের ভিতরে কাজ দিব। তেমন কাজ কোনো খবর নাই। আর ওদের সাথে প্রথম 15 দিন প্রায় যোগাযোগ হয়েছে, এখন ওদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই। কল দিলে কল ধরে না। ও মানে এজেন্সি এখন আর কলও ধরতেছে না না। ও আচ্ছা আচ্ছা। তো এখন কি অবস্থা, সার্বিয়াতে কি তুমি থাকবা নাকি গেম দিয়ে চলে যাবা, বা কি চিন্তা ভাবনা করতেছো? না, আসলে আমি চাচ্ছি সার্বিয়া থাকতে, কারণ আমার সেনজেনে কোনো আত্মীয় স্বজন নাই। এমনকি আমার আগে যারা ভাই বাদার গেছে, ওরাও এখন বলতেছে যে এখন গেম না দিতে, কারণ এখন বর্ডার গার্ড পায় হার্ড, অনেকটাই হার্ড, সিচুয়েশন খুব খারাপ। তো এই কারণে ওরাও আমাদের না করতেছে যে গেম দেওয়ার দরকার নেই। তো সার্বিয়াতে যে আসছো তুমি, কেমন খরচ পড়ছে তোমার? আমার খরচ গেছে প্রায় 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা। তো এখন গেম দিয়ে যাইতে হতো জানো, 3 লাখ 3.5 লাখ টাকা লাগে। তো সেক্ষেত্রে এটা যদিও বর্ডার যদি ঠিক হয়, আসলে কি তুমি গেম দিয়ে যাওয়ার প্ল্যান আছে কিনা? না না, গেম দেওয়ার আমার প্ল্যান টোটালি নাই। আচ্ছা, তাইলে এখন তোমার সাপ্লাই কোম্পানির আসলে সিচুয়েশনটা কি, তারা মানে তোমাদেরকে কি ঠিক মতো থাকা খাওয়া দিচ্ছে কিনা, বা কি অবস্থা? হ্যাঁ, থাকা খাওয়া দিছে, বাট কিন্তু থাকার পরিবেশটা খুবই খারাপ। এখানে প্রায় এক ক্যাম্পের ভিতরে প্রায় 90 জনের মতো লোক। তাহলে তো আসলে পরিস্থিতি। তো খাওয়ার অবস্থা কি, বা খাওয়া খাওয়া এমনিতে আমাদের সপ্তাহে টাকা দেয়, আমরা বাজার করে নিজেরা রান্না করে খাই। তো এখন তারা কি বলে, মানে কাজ দিবে বা কি দিবে না, বা তোমার ডকুমেন্টস এর কি খবর, তোমার টিএসসি কার্ড হয়েছে কিনা? আমার তো টিএসসি ফিঙ্গারে অন্য হয় নাই। টিএসসি কি খবর এইটাও বলতে পারি না, কারণ ওদের জিজ্ঞেস করছি, ওরা কিছু বলতেছে না। ও আচ্ছা। তো মানে তাইলে মানে কোম্পানির এজেন্সির সাথে তোমার যোগাযোগ নাই, আর কোম্পানিও কি মানে কিছু বলতেছে না? এজেন্সি কল দেই, বাট কল ধরে না। আর কোম্পানি তো এমন কিছু বলতেছে না। তো আসলে এই হলো পরিস্থিতি, ঠিক আছে। আসলে শুধু মাহফুজ না, এরকম আরো অনেক ভাই আসছে, বা যারা আমার সাথে দেখা করতে চাচ্ছে, বা অনেকের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হচ্ছে। তো মানে সবারই প্রায় পরিস্থিতি সেম, কারণ আমি অনেক আগেও বারবার বলছি যে সার্বিয়াতে কিন্তু 97%ই হচ্ছে সাপ্লায়ার। তো সাপ্লাইয়ের মধ্যে ভালো খারাপ আছে, সেটা নিয়েও তো আমার ভিডিও আছে, আমি বলছি। তো আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাইরা আসছে, খুব
মানে পরিস্থিতি খুব বেশি ভালো তা না, আবার খুব খারাপ বিষয়টা তাও না। কারণ অনেক সাপ্লায়ার বাংলাদেশ থেকে লোক আনতেছে, যারা আনার পরে কিন্তু কাজ দিচ্ছে, স্যালারি দিচ্ছে, মোটামুটি থাকা খাওয়া সবকিছু দিচ্ছে। কিন্তু কিছু সাপ্লায়ার আছে যারা আনার পরে কিন্তু মানে খুবই সমস্যা করতেছে, কাজ ঠিক মতো দিচ্ছে না, থাকা খাওয়া দিচ্ছে না। তো এইভাবে আসলে প্রবলেম হচ্ছে। তা এখন কি তোমার ডকুমেন্টস তারা কবে নাগাদ করে দিবে বা ফিঙ্গার নিবে কিনা? আর তোমার ভিসার মেয়াদ আর কয়দিন আছে? আমার ভিসার মেয়াদ আছে এখন আরো 2 মাস। আচ্ছা আচ্ছা না সরি 3 মাস আছে এখনো। আচ্ছা বাট ফিঙ্গারের বিষয়ে কথা বলছিলাম, ফিঙ্গারের বিষয়ে ওরা কিছু আমার জানায়নি। জিজ্ঞেস করছিলাম কালকে যে ফিঙ্গার কবে নিবে, বাট এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলেনি। ও আচ্ছা আচ্ছা। তো এখন আসলে ও আমার কাছে এখন আমার একটা আমি বলি, ও চাচ্ছে যে আমি তাকে হেল্প করি, হ্যাঁ, ওর ডকুমেন্টস করে দেই বা ওর কাজের একটা ব্যবস্থা করে দেই। তো আসলে এটা পসিবল সার্বিয়াতে। আসলে যদি কোনো সাপ্লায়ার আন্ডারে আপনি পড়েন, এখান থেকে বের হওয়া একটু কষ্টসাধ্য কিন্তু সম্ভব। বাট সেই জন্য কিন্তু আপনাকে মোটামুটি একটু লড়াই করতে হয় কোম্পানিদের সাথে। তো এটা আসলে প্রসেসটা একটু লং বা একটু হার্ড। আমাদের বাংলাদেশ থেকে যারা আসে আসলে তারা এই ল সম্পর্কে জানে না। এই যে সার্বিয়ার গভর্নমেন্টের যেসব অনেকগুলো ল আছে, এই ল গুলো সম্পর্কে অনেকে জানে না। আর স্বাভাবিক দেশ থেকে এসে দেশে অন্য একটা দেশে এসে অন্য দেশের লোকের সাথে লড়াই করা বা তার সাথে কি বলো এটাকে ধরেন লয়ার ধরে লড়াই করা, এগুলো আসলে মানে সবাই দ্বারা পসিবলও না আর করা সম্ভবও না। হ্যাঁ, তো এখানে কিছু খরচের ব্যাপারও আছে। তবে মোটামুটি আমার জানা মতে অনেক ভাই ব্রাদারকে আমরা কথা বলছি বা ওদেরকে পরামর্শ দিচ্ছি, ওরা অলরেডি লড়ছে বিভিন্ন সাপ্লায়ার কোম্পানিদের সাথে। লড়ার পরে তারা কিন্তু এখান থেকে বের হয়ে, মানে বের হয়ে বলতে তাদের পাসপোর্ট, টিআরসি, তাদের এমএ পেপার, এনওসি পেপার, লিগেল যত ডকুমেন্ট আছে সবকিছু নিয়ে তারা কিন্তু রিলিজ হয়ে বের হয়ে অন্য কোম্পানি থেকে অলরেডি জব করতেছে এবং ভালো স্যালারিতে। হ্যাঁ, তো জব ইনশাল্লাহ আছে, জবের সিস্টেম আমরা আমরাও আমাদের জানাশোনা অনেক বাংলাদেশি ভাই আছে যাদের কমিউনিটি আছে আসলে এই দেশে। সার্বিয়াতে কিন্তু যে সিচুয়েশন গুলো আছে এখন খুবই ভালো। মানে বাংলাদেশি লোকদের কিন্তু চাচ্ছে, সার্বিয়ার গভর্নমেন্টও চাচ্ছে তারা আসুক, কাজ করুক। কিন্তু আমাদের দুইটা প্রবলেমে আমরা ফেস করতেছি। দেখা যাচ্ছে 100 জন লোক যদি আসে, 80 জন লোকেরই চিন্তা থাকে গেম দিয়ে চলে যাওয়া, ঠিক আছে? তো বাকি 20% আসে পড়তেছে সাপ্লাই কোম্পানিতে। এখন ওই 20% কিন্তু সাপ্লায়ার যারা চলে গেছে তারা তো আর সাপ্লাই কি আর ডিরেক্ট কি এটা চিন্তা করে তাদের কোনো ফায়দা নাই। কিন্তু যারা হচ্ছে কাজের জন্য আসে, যেমন মাহফুজ আসছে, তারা কিন্তু এসে এই যে এখন এই পরিস্থিতির মধ্যে আছে, কোনো কিছু তাদের হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি বলবো ভাই, আপনারা যারা সার্বিয়াতে অলরেডি আছেন, অন্যান্য যেসব সাপ্লাই কোম্পানিতে আছেন, যদি চিন্তা করেন যে না কোম্পানি আপনাকে সবকিছু ঠিক মতো দিচ্ছে না বা আপনার জব দিচ্ছে না, আপনার পাসপোর্ট রেখে দিছে, টিআরসি রেখে দিছে, সেক্ষেত্রে আমি বলবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আপনাদের যদি ধৈর্য থাকে বা আপনারা যদি চিন্তা করেন যে না আমি এদেশে থাকবো, আমি প্রয়োজনে কোম্পানির সাথে লড়াই করে আমি এখান থেকে বের হয়ে অন্য চাইলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুপরামর্শ বা হেল্প করতে পারবো। হ্যাঁ, যেমন মাহফুজের ব্যাপারটা ইনশাল্লাহ ও আসলে এই জন্য আসছে, তা আমি চিন্তা ভাবনা করতেছি যদি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আসলে আমি ওকে একদম সরাসরি বলতে পারতেছি না যে আমি তোমাকে একদম সবকিছু করে দিব, তা না। বাট চেষ্টা করব, যেহেতু এখন এর উপায়, চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ যদি ভালো কিছু করতে পারি এটা নিয়েও পরবর্তীতে আসলে আপনাদেরকে আবার জানাবো। যে তো এই হলো পরিস্থিতিতে আমি সবাইকে হাম্বল রিকোয়েস্ট করব যারা আসবেন অবশ্যই সাপ্লাই কোম্পানি কিনা এটা ভালোভাবে বুঝে শুনে আসেন। প্রয়োজনে এজেন্সির সাথে স্টাম্পে কন্ট্রাকচুয়াল কাজ করেন, 2-4 জন সাক্ষী নেন, কারণ আপনার বিরুদ্ধে সবকিছু সে কিন্তু করে নেয়, সই নিয়ে নেয়, চেক নিয়ে নেয়, এই নিয়ে নেয়, কিন্তু আসলে এখানে আসার পরে ও কিছু দিচ্ছে না, আপনাকে ফোনও ধরতেছে না। আপনিও আপনার মতো আপনার সবকিছু করে নেন, স্টাম্প করে নেন, আপনি সাক্ষী নিয়ে নেন, যেন এখানে আসার পরে যদি আপনি প্রপারলি সবকিছু আপনাকে না দেয়, আপনি যেন মামলা লড়তে পারেন, বাংলাদেশে ওই এজেন্সিকে ধরতে পারবেন। আর অবশ্যই এলাকার দালাল, ওই মামা, চাচা, খালা বা হচ্ছে খালু বা আপনি এজেন্সিকে চিনেনই না, আপনি দিয়ে দিচ্ছেন আপনার এলাকার এক লোকের কাছে, হ্যাঁ হয়ে যাবে, এই হবে সেই হবে, পরবর্তীতে আপনি কিন্তু কিছু করতে পারতেছেন না। এই জন্য অবশ্যই আপনি দিবেন সরাসরি যারা আরএল নাম্বারধারী, বাংলাদেশের লাইসেন্সধারী,
তাদের সাথে এজেন্সি তাদেরকে জমা দিবে এবং তাদের সাথে ডিট করে নেবেন, ডকুমেন্ট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এর বিরুদ্ধে পরবর্তীতে অ্যাকশন নিতে পারবেন। হ্যাঁ, তো মাহফুজ এখন তুমি বলো, নতুন যারা আসবে বা যারা আসতে চাচ্ছে তাদের কি করা উচিত? ভাই, নতুন যারাই আসবেন সবকিছু বুঝে শুনে আর সবকিছু যাচাই করে এজেন্সির সাথে ভালোভাবে কথা বললা তারপর আসবেন। আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ, কারণ এখানে পায় সার্বিয়া বর্তমান 99% সাপ্লাই ভিসা। তো আইসা যেন আমার মতো বিপদে না পড়তে হয়, সবকিছু যাচাই করে তারপরে আসবেন। তো যাই হোক, আসলে ও খুবই প্রবলেমের মধ্যে আছে, তো যদি ওর প্রবলেমটা সলভ করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য আরো নতুন একটা টপিক নিয়ে। কিছু বিষয়ে অলরেডি আমরা মানে কথা বলতেছি, আরো অনেক বাংলাদেশি যারা ভুক্তভোগী তাদের নিয়ে অলরেডি আমরা কাজ করতেছি। হ্যাঁ, যেহেতু সার্বিয়াতে একটা কমিউনিটি তৈরি অলরেডি হয়ে গেছে, বাট আমরাও সেটা আরো বড় করতে যাচ্ছি, যেন অন্তত যারা এসে থাকতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, তাদের যেন আমরা হেল্প করতে পারি। এটা নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতেছি এবং আমরা কিছু সফলতাও পাচ্ছি। সামনে হয়তো বা আরো ভালো কিছু হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।